নমস্কার, ওয়েলকাম টু প্রাপ্তির হেসেল। আশা করছি সবাই ভালো আছো। আচার আমরা কম বেশি সবাই পছন্দ করি। তো কুল প্রায় শেষের দিকে, তাই বানিয়ে ফেললাম সারা বছরের জন্য কুলের আচার। কুলের আচারটা আমি সারা বছর কীভাবে স্টোর করি সেটা তোমাদের সাথে শেয়ার করব, সাথে আচারের রেসিপিটা। তো যাই হোক, এখানে আমি নিয়েছি একটু পোকা টোকা দাগলা কুল বাদ দিয়ে আর কি। এটা আমার 500 গ্রাম নিয়েছিলাম, 400 গ্রাম মতো এখন রয়েছে। তো এই কুলটাকেই আমি একটুখানি ফাটিয়ে নিচ্ছি, একটু শক্ত শক্ত রয়েছে সেগুলোকে ছুরি দিয়ে একটু চেয়ে দিয়ে নিচ্ছি, মানে একটা দাগ কেটে নিচ্ছি। নিয়ে এখানে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে আমি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর সর্ষের তেলের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, তার কারণ এটা আমি স্টোর করব বহুদিন। তারপরে এখানে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে দিলাম। একেবারে লো টু মিডিয়াম ফ্লেমে গোটা রান্নাটা করতে হবে। তো একেবারে আস্তে করে আমি ভালো করে ফোড়নটাকে ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দিলাম কুলগুলোকে। এবং কুলটা আমি প্রথমে ভালো করে ধুয়ে রোদে একবার একটুখানি শুকিয়ে, আর কারোর যদি সময় কম থাকে তাহলে শুকনো কাপড় দিয়ে কুলটা ভালো করে মুছে শুকনো করে নিতে হবে জলে ভালো করে ধোয়ার পর। তারপরে দেখো এখানে আমি খুন্তি দিয়ে একটু একটু করে স্ম্যাশ করে দিচ্ছি। দিয়ে আমি দিয়ে দিলাম নুন দিয়ে আমি বেশ খানিকক্ষণ এই কুলটা ভাজবো, মানে 2 থেকে 3 মিনিট একেবারে লো ফ্লেমে ঢাকনা ছাড়া কিন্তু আস্তে আস্তে আমি এটাকে ভাজবো। আর মাঝে মাঝে কিন্তু আমি একটু নেড়ে দেবো, দেখতে হবে তলায় যেন না বসে যায়। তো দেখো কুলটা মোটামুটি একটুখানি মানে গাগুলো মানে নরম হয়ে যাবে, অথচ মচমচে হবে না, সেরকমভাবেই করতে হবে, মানে ক্রিস্পি হবে না, সেরকমভাবেই বানাতে হবে। দেখো আমি সামান্য হলুদ দিয়ে দিয়েছি, হাফ চামচেরও কম দিয়ে আমি ভালো করে নেড়ে এইরকম কালার এসছে আমার। এইবারে এই পর্যায়ে আমি দিয়ে দেব গুড়টা। এই গুড়টা আমি একটুখানি গলিয়ে ঠান্ডা করে রেখেছি, তো সেটাই আমি এখন পুরোটাই দিয়ে দিচ্ছি। আমার এখানে গুড়ের পরিমাণ আছে 500 গ্রাম। আর মিষ্টিটা যদি কেউ বেশি খেতে চাও বেশি দিতে পারো, কম বেশি মিক্স। আর আমি এখানে নুনটা কিছুটা এমনি নুন দিয়েছি, নর্মাল যে নুনটা আমরা ব্যবহার করি, আর কিছুটা আমি বিট নুন ব্যবহার করেছি। তো সেটা আমি বলেই দিলাম। তো ভালো করে এখানে আমি দিয়ে দিচ্ছি। দেখো দিয়ে ভালো করে আমি এবারে মিক্স করতে থাকবো। গ্যাস কিন্তু একেবারেই আস্তে। এবারে যে মশলাটা দেব সেটাই হচ্ছে আসল স্বাদ আনবে কুলের আচারে। এখানে মেথি রয়েছে, আর জিরে, ধনে, আর এখানে আছে শুকনো লঙ্কা, আর আছে মৌরিটা একটু বেশি পরিমাণে আছে। আর বাদ বাকিগুলো জিরে আর ধনেটা হাফ চামচ করে, মৌরিটা 1 চামচ। আর এখানে হাফ চামচ আমি সর্ষে দিয়েছি। এটা কিন্তু গ্যাস অফ করার পরে দিয়ে একটু নেড়ে এটাকে হাফ ডাস্ট করে নিতে হবে। শুকনো লঙ্কা দিয়েছি একটু ঝালের জন্য, ঝালটা তোমরা বুঝে দেবে। আর এটা কিন্তু আমি টক ঝাল মিষ্টি আচার করেছি, মিষ্টি কুলের আচারটা কিন্তু করিনি। আমার কিন্তু সামান্য টক থাকবে, আমি মিষ্টিটা একটু কম পরিমাণে দিয়েছি। আর একটু ঝাল ঝালও হবে। এখানে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর হলুদ তো আমি আগেই দিয়েছি। আর মেথিটা দিয়েছি, আচারটাকে কিন্তু খুব ভালো রাখে মেথি আচারে দিলে খুব ভালো। আর ওটা কিন্তু 1/4 চামচ রয়েছে মেথিটা পরিমাণে। মৌরিটা একটু বেশি দিলে ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে। তো দেখো এখানে আমার গুড়টা একেবারে গলে, আর 2-1টা কুল একেবারে মানে গোটা আছে, আর বাদ বাকিগুলো মোটামুটি সবই মিক্স হয়ে গেছে একদম গুড়ের সাথে। ভেতরে ভালো করে মশলাটা ঢুকবে, ওই জন্য আমি কিছুটা মশলা ছড়িয়ে আরও মিনিট খানেক মতো রান্না করে নিচ্ছি। এবং নাড়া বন্ধ করলে হবে না, নাড়তেই থাকতে হবে। এই পর্যায়ে আমি কিন্তু যেটা স্কিপ হয়ে গেছে মানে ভিডিওটা, সেটা হলো লেবুর রস দিয়েছিলাম 1 চামচ মতো, সেটা স্কিপ হয়ে গেছে। দেখো পুরো মানে একেবারে আঁটি থেকে মানে যেগুলো গায়ের যে ছালগুলো কুলে সেটা কিন্তু আলাদা হয়ে গেছে, আর 2-1টা গোটা গোটা রয়েছে। তো আচারটা আমার প্রায় রেডি, আর কিছুই এখানে করার নেই। তো এখানে কেউ যদি স্টোর করতে চাও বাইরে, তাহলে কিন্তু এখানে ভিনিগার দিতে হবে। আর মেথি তো রয়েছে, তার জন্য আচারটা খুব ভালো থাকবে। গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে এবারে আমি দেবো ভিনিগার হাফ চামচ, 1 চামচ লেবুর রস দিয়েছি, আর হাফ চামচ ভিনিগার দিয়ে আরেকটু মশলা ছড়িয়ে আমি স্ট্যান্ডিং টাইম দেব। আর একেবারে ঠান্ডা করে তারপর কন্টেনারে তুলব। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পারলে, আর লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের একটা রেসিপির সাথে। ততক্ষণ খুব ভালো থেকো, এনজয় করো। নমস্কার, ধন্যবাদ।